করতেছি, আপনি একটু প্লিজ মনোযোগ সহকারে প্রশ্নটা শুনবেন। আশা করি আপনি উত্তর দিবেন। আমার প্রশ্নটা হলো, আল্লাহ তথা কোরআনের বক্তব্যের পাশাপাশি কোন মানুষের রচনা করা বক্তব্য কি একই পর্যায়ে চূড়ান্ত ধর্মীয় সত্য হিসাবে গ্রহণ করা যায়? আমি আবার বলি আপু, আবার আপনার বুঝতে যাতে সহজ হয়। আল্লাহ কোরআনের বক্তব্য মানে আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের বক্তব্যের পাশাপাশি তথাকথিত মানুষের রচনা করা কিতাবের বক্তব্যকে আমরা কি একসাথে এক পাল্লায় রেখে পরিমাপ করা যায়? বিষয়টা এরকম। আপনি এই বিষয়ে যদি একটু আমাদেরকে একটা আপনার ধারণা, আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন। একটা মিনিট আপু, আমি আমার শ্রদ্ধেয় বড় বোন, আমাদের প্ল্যাটফর্মের আমাদের প্রিয় বোন সাকিনা আপু যুক্ত হয়েছে, তার সাথে একটু আমি সালাম বিনিময় করে নিই। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম সবাইকে। ভালো আছেন সবাই? আপু আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে সবাই আরো বেশি ভালো হয়ে গেছি। জি আপু, সালামুন আলাইকুম। জাহাঙ্গীর ভাই বলছিলাম। সালামুন আলাইকুম। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? খুব খুশি হলাম যে আপনি আসছেন, খুব খুশি হলাম। জি থ্যাংক ইউ ভাইয়া। আমরা তাহলে আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। হাসনা হেনা আপু, আপনি প্লিজ আপনি শুরু করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর ভাইয়া, স্টুডিওতে উপস্থিত আমার বিজ্ঞ ভাই এবং বোনেরা এবং স্টুডিওর বাইরে যারা আছেন, যারা আজকের লাইভ অনুষ্ঠান শুনছেন, শুনবেন এবং যারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সত্য প্রচারের প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদের সবার প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। সালামুন আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। সবার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে তিনি আমাকে তার মনোনীত প্ল্যাটফর্মে তার কুরআনুল কারীম পবিত্র ঐশী গ্রন্থ থেকে কিছু বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিতাড়িত শয়তান থেকে মহান প্রতিপালকের নিকট আশ্রয় চাই, এমনকি আমার নিকট তাদের উপস্থিতি থেকেও। হে আমার পালনকর্তা, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দেন, আমার কাজকে সহজ করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে। 2 নম্বর, স্টুডিওতে উপস্থিত আমার বিজ্ঞ ভাই ও বোনেরা, তারা অনেক জ্ঞানী এবং জ্ঞান গর্ব আলোচনা করেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আমার রব আমাকে দিয়েছেন, যতটুকু জানার তৌফিক দিয়েছেন, আমি ততটুকু থেকেই বলবো। আমি চেষ্টা করছি। দেখুন শ্রদ্ধেয় ভাই বোনেরা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, দেখুন এই প্ল্যাটফর্মে আমি কখনই আমার নিজের কথা বলতে আসি না, এবং এখানে যারা আসেন তারা কেউই তার নিজের কথা বলতে আসেন না। যুগ যুগ ধরে যে সত্য চাপা পড়েছিল সেই সত্যকে উদ্ভাসিত করার জন্যই আমরা আসি। আর এর জন্য আমরা কারো কাছে কোনো প্রতিদান চাই না, আমাদের প্রতিদান আমাদের রবের নিকট। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়েছেন, তার কথার যে উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত 33। মাননীয় মডারেটর ভাই, আপনার আজকে কোশ্চেনটা ছিল যে আল্লাহর বিধানের পর, আল্লাহর ফায়সালার পর কোনো মানুষের বিধান কি পাশাপাশি ভাবে নেওয়া যাবে কিনা। আমি এক কথায় আমার উত্তর দেব, অবশ্যই না, তার কোনো অপশনই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে জানিয়েছেন, হুকুম ও বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। একইভাবে তিনি সূরা আল আনামের 57 নং আয়াতে জানিয়েছেন, হুকুম তো একমাত্র আল্লাহরই, তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে জানিয়েছেন, যদি কোনো বিষয়ে আমাদের মতবিরোধ হয় তবে সেটা যেন আমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দেই, যদি তোমরা আল্লাহ শেষ দিনে বিশ্বাস করো। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখুন, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে আল্লাহর পাশাপাশি কোনো মানুষের দেওয়া বিধান কি চূড়ান্ত হতে পারে কিনা, এই কথার তো কোনো অপশনই নেই আমার দৃষ্টিতে। এবং আশা করি যারা কোরআন প্রেমী আছেন, যারা কোরআনকে বুঝে শুনে পড়ার চেষ্টা করছেন, আমার বিজ্ঞ ভাই বোনেরা এবং যারা স্টুডিওর বাইরে আছেন এবং যারা সত্য খুঁজছেন, তারা অবশ্যই এই কথাটা কখনোই সাপোর্ট করবেন না, কারণ একমাত্র আল্লাহই বিধানদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া। তো আল্লাহ যেখানে রাসূলকে বলছেন সাবধান, সৃষ্টি যার হুকুম তার, সেখানে কিভাবে কোনো মানুষের কথা চূড়ান্ত হতে পারে সেটা আমার বোধগম্য নয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে সূরা
হাক্কার 43 থেকে 47 নম্বর আয়াতটা স্পষ্টভাবে পড়লে কিন্তু বোঝা যায়, যারা আমরা প্রচার করে বেরিয়েছি, আমাদের যে সমাজের যারা ধর্ম সহায়ক গুরুরা আছেন, আসলে এখানে কারো বদনাম করা না, সত্যকে উদ্ভাসিত করাই হচ্ছে আমার লক্ষ্য। তাই আমি বলতে বাধ্য হচ্ছে, যারা আমাদেরকে যুগের পর যুগ আমাদেরকে এটা শুনিয়ে আসছেন যে রাসূলও কিছু বিধান দিতে পারে, যারা এই মানে কুফুরি টাইপের কথাবার্তা বলে বলে আমাদের মন মস্তিষ্ককে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন, খুব পবিত্র কুরআনুল কারীম থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন, তারা কি আসলে কোরআনের সূরা হাক্কার 43 থেকে 47 নম্বর আয়াতটা পড়ে না? আর যদি তারা না পড়ে, এবং যারা আমার ভাই বোনেরা আছেন যারা সত্য খুঁজছেন, যারা কোরআন প্রেমী অথচ সত্য জানেন না, যারা এই আমাদের সমাজের ধর্মসায়কদের ফাঁদে এখনো পর্যন্ত পড়ে আছেন, তাদের জন্য আঙ্গুল দিয়ে সূরা হাক্কার 43 থেকে 47 নম্বর আয়াত প্রমাণ করে যে রাসূল কখনোই নিজে থেকে কোনো বিধান দিতে পারেননি এবং তার সেই ইখতিয়ারই ছিল না। আচ্ছা, আমরা একটু পড়ি সূরা হাক্কার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এ কোরআন এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত আল্লাহর বাণী, সম্মানিত রাসূলের বাণী। সে যদি আমার নামে একটি মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম এবং তার জীবন ধমনী কেটে দিতাম। এত বড় একটা থ্রেট দেওয়ার পর কোনো মানুষ কিভাবে চিন্তা করতে পারে যে মানুষের বিধান চূড়ান্ত হবে? দূরের কথা, রাসূলের তো কোনো ইয়ে নাই, এখানে ভ্যালিডিটি নেই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাসূলের কোনো বিধান, কোনো কিছু হালাল হারাম করার কোনো ইখতিয়ারই নেই। আল্লাহ জানাচ্ছেন, হে নবী, যে জিনিস আমি আপনার জন্য হালাল করেছি তা আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য কিভাবে হারাম করছেন? আল্লাহ রাসূলকে ধমক দিচ্ছেন। এই আয়াত আরো জোরালো ভাবে প্রমাণ করে রাসূলেরও বিধান দেওয়ার কোনো ইখতিয়ার নেই। আর সেখানে কোনো মানুষ, সাধারণ মানুষ, আমি মনে করছি না এই আসলে আল্লাহর পাশাপাশি কেউ বিধান দিতে পারে। আমি মনে করছি না বলতে এটাই সত্য কথা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে জানাচ্ছেন। আমরা তো আল্লাহর ব্যাপারে আল্লাহর কোরআন থেকে জানতে পারবো, কোনো মানুষ তো আল্লাহর ব্যাপারে জানাতে পারেন না। যেটা কোরআনে আছে সেটাই আল্লাহর পক্ষ থেকে সত্য, এর বাইরে তো আমরা যেতে পারবো না, তাই না? এখানে দেখেন, আপনাদের জন্য আসলে যারা আমরা এখনো সত্য খুঁজে বেড়াচ্ছি, যারা এখনো সত্য মিথ্যার জালে আসলে দ্বিধাগ্রস্ত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৭৮ নং আয়াতে জানাচ্ছেন, তাদের মধ্যে অবশ্যই এমন একদল আছে যারা কিতাব পড়ার সময় নিজেদের জিহ্বা বাঁকিয়ে পড়ে, যাতে তোমরা মনে করো সেটি আল্লাহর কিতাবের অংশ, কিন্তু আদৌ তা কিতাবের অংশ নয়। তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। দেখুন, আপনারা এবার মিলিয়ে দেখুন, এইভাবে জিহ্বা বাঁকিয়ে বাঁকিয়ে চিত্তাকর্ষক কণ্ঠে কারা কারা এরকম আরবি কথা বলে বলে মানুষের হৃদয়কে স্পর্শ করতে চায়। আল্লাহ কিন্তু তাদেরকে কোট করেছেন, তাদের এই চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৭৮ নং আয়াতে খুব ভালোভাবে কোট করেছেন। আপনারা এবার মিলিয়ে দেখবেন কারা জিহ্বা বাঁকিয়ে বাঁকিয়ে কথা বলে। যারা ওয়াইজেনদের বক্তব্য শুনেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যারা ওয়াইজেনদের বক্তব্য শুনেন তারা অবশ্যই আজকের পর থেকে কোশ্চেন করবেন তাদেরকে, তারা এটা কোন কোরআনের কোন সূরার কোন আয়াত বলছে। যেটাই বলুক না কেন, তারা আরবি যা বলে দিল আমরা তার চোখ বন্ধ করে মেনে নেই, আর সাথে সাথে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কত অন্ধ, কত মানে আমরা আসলেই অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আকল বুদ্ধি খাটায় না তারা পশুর মতো, জন্তুর মতো। দেখুন, আমরা আসলে সবকিছু যাচাই করব। আল্লাহ আমাদেরকে বলছেন সূরা হুজুরাতের মধ্যে, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা অবশ্যই যাচাই করে নাও, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি না করো, পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। দেখুন, আল্লাহ কিন্তু আমাদেরকে বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যাপার নিয়ে আসে, সেটা ধর্মীয় বিধান হোক বা যে কোনো ব্যাপারই হোক, সেটা অবশ্যই আমাদেরকে যাচাই করতে হবে। যাচাই ব্যতীত অন্ধ অনুকরণ করা যাবে না, অন্ধ অনুকরণ করা যাবে না, কোনোভাবেই না। আজ আমি হাসনা হেনা এই স্টুডিওতে বসে যে কথাগুলো বলছি সেগুলো আপনারা মেনে নেবেন না। আপনারা প্রথম সেটা কোরআন খুলে মিলিয়ে দেখবেন যে আমি ঠিক বলছি কিনা, আমার কথাও আপনারা মানতে পারবেন না, সেই অনুমতিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। আপনারা অবশ্যই কোরআন খুলে মিলিয়ে দেখবেন, যে জিনিসটা আপনি মিলিয়ে দেখবেন, যে আয়াতগুলো আমি বলছি সেগুলো মিলিয়ে দেখে যদি আপনি কোরআনে সেটি পান, তবেই সেটা মানবেন। এর আগে আমিও আপনাকে সেটা মানতে বলছি না। দেখুন, প্রত্যেকটা জিনিস যাচাইয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, যাতে আমরা এমন কোনো কর্ম করে না বসি যে একজন এসে একটা কথা বলে দিল, আল্লাহর ব্যাপারে বলুক, রাসূলের ব্যাপারে বলুক, আমরা সেটা যাচাই না করে সেটা মেনে নিলাম। দেখুন, পরবর্তীতে আমাদেরকে আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। কিন্তু দেখেন, ইমানের ব্যাপারটা এমন একটা ব্যাপার যে যদি আমরা সময় না পাই, যদি আমার মৃত্যু চলে আসে,
তখন কি হবে? জাহান্নাম ছাড়া তো আমাদের কোনো উপায় থাকবে না। দেখুন ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আমি এখানে আসি সত্য বলতে, আল্লাহর সত্য বলার জন্য। এখান থেকে কেউ আমাকে কোনো প্রতিদান দিবে না। আমি তো সত্য, আমিও আপনাদের মতো এই পথেরই পথিক ছিলাম, এমনই ছিলাম, আমিও মুশরিক ছিলাম। আমি যে মুশরিক সেটা আমি জানতাম না, আমি তো নিজেকে মুসলমান দাবি করতাম। যে মুসলমান শব্দটা পবিত্র কুরআনুল কারীমের কোথাও নেই। আমি কোরআন পড়ে দেখি আমি মুশরিক, এর আগে আমি জানতাম আমি মুসলমান। দেখেন আমার জীবনে 28টা বছর পার করে দিলাম, অথচ আমি জানতেই পারলাম না আমি মুশরিক। যেদিন আমি কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করলাম, আস্তে আস্তে আমি উপলব্ধি করলাম যে আমি তো মুসলিমের কাতারেই নেই, আমি তো জাহান্নামের গর্তের কিনারায় ছিলাম। সো সবার প্রতি অনুরোধ থাকলো যে আল্লাহর ওয়াস্তে অন্তত নিজেদেরকে, আমরা তো সবকিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখুন আমরা যেই যাই করি না কেন সব কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। তবে কেন আমরা একবার আল্লাহর কোরআনটা বাংলায় পড়ে দেখবো না? এটাই তো সত্য মিথ্যার প্রভেদকারী। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ফুরকান নাজিল করেছি। দেখুন মক্কার ইমাম হোক বা যত বড় আলেম শায়েক, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, কেউ যদি এসে আপনাকে কিছু একটা বলে বা আমাদের কাউকে কিছু একটা বলে, অবশ্যই আমরা সেটা যাচাই করব। আর সেটা যাচাইয়ের একমাত্র মানদণ্ড হলো আল কোরআন। যদি আল কোরআন সেটাকে সাপোর্ট করে তবে ইটস ওকে, এটা আমরা মেনে নেব। আর যদি আল কোরআন এটা সাপোর্ট না করে তবে সে বাতিল। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে। দেখুন এর আগে আমি আপনাদেরকে সূরা আল ইমরানের যে 78 নম্বর আয়াতটা বলেছি, সেখানে আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন যে কারা জিব্বা বাকিয়ে বাকিয়ে হাদিস থেকে বিভিন্ন লাহুয়াল হাদিস থেকে বিভিন্ন কথা বলে। আমরা অবশ্য অনেকে আরবি জানি না, বুঝি না, আমরা কিন্তু এটার সাথে সাথে তাল মিলিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাই, মূর্খের মতো, অজ্ঞের মতো, অন্ধের মতো, পশুর মতো। কিন্তু এটা কিন্তু আল্লাহ সাপোর্ট করছেন না। আল্লাহ তো বলছেন বিবেক বুদ্ধি খাটানোর জন্য। আপনারা প্লিজ যারা ওয়াজ শুনেন তাদেরকে অবশ্যই বলবো যে তারা যে আয়াতই পাঠ করুক অন্তত কোশ্চেন করবেন। আপনারা প্রশ্ন করতে শিখুন যে আপনি এটা কোরআনের কোন আয়াত থেকে বলছেন। যে কথা কোরআনে নাই সেটা আমাদের বিধান হতে পারে না, কারণ বিধান দেওয়ার মালিক, একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তো আমরা আসলে এই জিনিসগুলোকে যাচাই বাছাই করব। কেউ কিছু একটা বলে দিল, জিহ্বার উপর নির্ভর করে যা ইচ্ছা তা বলে দিল, সেটা আমরা মেনে নেব না। সেটা আমাদের মেনে নেওয়ার একদম কোনো কারণ নেই, কারণ সেটা আমাদের মানদণ্ড না। আমাদের একমাত্র মানদণ্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সালামুন আলা মুহাম্মদের উপর যেই পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন, আমরা আল কোরআনকে একমাত্র সত্য মিথ্যার প্রভেদকারী হিসেবে মেনে নেব। এবং যে 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 অবস্থায় যে কোনো বিধান নিয়ে আসুক, যে যাই বলুক, রাসূলের নামে বলুক, রবের নামে বলুক, যার নামে বলুক, আমরা অবশ্যই সেটা কোরআন দিয়ে জাস্টিফাই করব। আচ্ছা দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র কোরআনকে অনুসরণ করার কথা বলেছেন। তো আমরা কিন্তু আসলে কোরআনকে, আমি নিজেও এতদিন জানতাম না, আমি আমার অবস্থানটাই বর্ণনা করছি আপনাদের কাছে। আমি কিন্তু নিজেও জানতাম না যে এক কোরআনকে আমার কাছে আমার অনুসরণ করতে হবে। কারণ কি আমি তো এটাই জেনে আসি যে বাংলায় কোরআন পড়লে আমি পথভ্রষ্ট হয়ে যাবে, আমি কাফির হয়ে যাবে একা একা কোরআন বেশি বুঝতে গেলে। তো এই ধরনের দীক্ষা যারা আমাকে দিয়েছেন, যারা আলেম নামের জালেম, যারা আমাকে এই ধরনের দীক্ষা দিয়ে আমাকে আল্লাহ কোরআন থেকে এত জীবনের এতগুলো বৎসর বিচ্যুত করে রেখেছে, সত্যি আমি আজকে সত্যি মনে অনেক কষ্ট নিয়ে তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। তারা শুধু আমাকে না, তারা নিজেরা তো মরেছে, সাথে সবাইকে নিয়ে মরছে। দেখেন তারা কিন্তু কখনোই দেখবেন যে তারা যে কোনো একটা ওয়াইজনরা যখন কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করে, তো ওখানে লেখা থাকে খুব বড় করে কোরআনের তাফসীর, বাট ওখানে কোরআনের কয়টা আয়াতই বা পাঠ করা হয়। অথচ আল্লাহ বলছেন যেখানে আমার কথা ব্যতীত অন্য কোনো কারো কথা চলে, সেখানে তোমরা তার ধারে কাছেও যেও না। তো দেখেন আমরা এই মাহফিল বলেন, ওয়াজ বলেন, যেটাই বলুন, জুমার দিনে যে খুতবা, আল্লাহর কথা কয়বারই বা কে বলে? আর আল্লাহর আয়াত থেকে কে বা কয়টা আয়াত বলে? সব এর হাদিস তার হাদিস, অমুক বলছে তমুক বলছে, রাসূল বলছে। কেন অমুক তমুক বলে রাসূল বলবে কেন? পারলে একটা হাদিস দেখাও, আমি মুহাম্মদ বলছি, অমুক তমুক কেন বলবে? আর অমুক তমুক কি বলছে সেটা রাসূলের কথা হবে কেন? আমি যদি বলি যে এখান থেকে জাহাঙ্গীর ভাইয়া কালকে ঢাকা যাবে, তাহলে এটা আমার কথা, এটা তো উনার কথা না। রাসূল যে বলছে সেই বলছে, আবার রাসূল বলছে কি? প্লিজ আপনারা একটু যাচাই বাছাই করবেন। এই অন্ধ অনুকরণ আমাদেরকে জাহান্নামের গর্তে নিয়ে ফেলবে। দেখুন আল্লাহ বলছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে, ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, অতঃপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে এর বিনিময়ে সামান্য মূল্য লাভ করতে পারে। অতএব তাদের জন্য ধ্বংস, তাদের হাত যা লিখেছে তার কারণে এবং তারা যা উপার্জন করেছে তার কারণে। দেখুন
এখন আপনাদের হয়তো আমার বক্তব্য অনেকের ভালো না লাগতে পারে, কারণ এখানে আপনাদের স্বনামধন্য অনেক ওয়াইজেনদের কথা চলে আসে। আমি যেহেতু বলছি, দেখুন, কারো বদনাম করা, কারো নামে গীবত করা আমার উদ্দেশ্য না। আমি জাস্ট সত্যকে উদ্ঘাটন করে সত্যকে প্রকাশ করতে এসেছি। এখানে কেউ আমাকে কোনো বিনিময় দিবেন, আমি আল্লাহর সত্যকে প্রকাশ করতে এসেছি, যাতে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। তো আমাদেরকে তো আল্লাহ কোরআনে ডেকে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছে তারা অন্তত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটাই তো আমি জানতাম না। আমি যদি কোরআনটাই বাংলায় না পড়ি, না বুঝি, তাহলে তো আমি এই কথাটাই জানবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অথচ আমি এক ভ্রান্ত ধারণায় জীবনের এতগুলো সময় পার করেছি যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আল্লাহ তো সেটা বলছেন না। আল্লাহ তো সেটা বলছেন না। আর যেই কথা আল্লাহ বলছেন না, সেই কথা, সেই অন্ধ অনুকরণ দিয়ে তো আমি আল্লাহর শেষ বিচারের দিন পার পাবো না। কারণ বিচার ফায়সালা হবে আল্লাহর আইনে, আল্লাহর কোরআনের মানদণ্ডে। দেখুন, আমাদের একমাত্র সিলেবাস হচ্ছে আল কোরআন। দেখুন, আমরা যখন পরীক্ষা দিতাম, 9-10 যখন পড়াশোনা করতাম, 5-7টা প্যারাগ্রাফ থাকতো, এসে থাকতো, কম্পোজিশন থাকতো, কম্প্রিহেনশন থাকতো, এটসেট্রা এটসেট্রা। তো এইগুলা যেগুলো সিলেবাসে থাকতো সেগুলো থেকে পড়লেই কেবল কমন পড়তো। এখন যদি আমি ওগুলো বাদ দিয়ে আউট কিছু পড়ে যায়, তাহলে কি সেটা কমন পড়বে? ঠিক একই ভাবে যেগুলো কোরআনে আছে সেগুলোই আমার বিধান, কোরআনের বাইরে যেগুলো করবে এগুলো আল্লাহর দেওয়া বিধান নয়, আর সেটা আমার কোনো কাজেও আসবে না, সেটা আমার প্রয়োজনও নাই। দেখুন, আমি যে প্রসঙ্গে ছিলাম, যে আমি ওয়াইজেনদের কথা বলছি, আপনাদের অনেক প্রিয় শায়কদের কথা, যা এখানে অনেকেই আছেন যারা আসলে মুখে মুখে বলেন যে আমি আল্লাহকে মানি, কোরআনকে মানি, অথচ আসলে আমরা সেভাবে কোরআনকে মেনে নিতে পারছি না। কারণ যখনই আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ সামনে তুলে ধরা হচ্ছে, তখনই কিন্তু আমরা আসলে সেভাবে আয়াতগুলো নিতে পারছি না। তো তাদের জন্যই বলছি যে যদি আমাদের সম্মানিত ওয়াইজেনরা যদি সত্যি যদি আল্লাহর সৎ পথে থাকতেন এবং সত্য পথের দিশা মানুষকে দিতেন, তাহলে সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত তাদের হৃদয়ে স্পর্শ করতো। তারা অবশ্যই ওয়াজ মাহফিল করে টাকা কামানোর মতো ব্যবসাটা বন্ধ করে দিত। আল্লাহ বলছেন তারা যারা হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা ক্রয় করেছে। তো দেখেন, সবকিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদেরকে কোনো ব্যাপারে অন্ধ অনুকরণ করা যাবে না। কোনো হুজুর এসে, কোনো আলেম এসে, কোনো শায়ক এসে, কোনো প্রভাবশালী ব্যক্তি এসে, কিংবা মক্কার ইমামও যদি এসে একটা বিধান বা একটা কথা বলে, আমরা অবশ্যই সেটা জাস্টিফাই করব। আর ভাইয়া, মাননীয় মডারেটর ভাইয়া যে কথাটা বলেছেন যে আল্লাহর বিধানের পাশাপাশি কোনো মানুষের দেওয়া বিধান বা কথা কি চূড়ান্ত হতে পারে কিনা, এর তো কোনো অপশনই নেই। দ্যার ইজ নো অপশন, এই কথার কোনো চান্সই নেই। আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ। দেখুন, মক্কায় যে কাফেররা ছিল তারা কিন্তু সবকিছুই করতো, ধর্মীয় সমস্ত বিধানই তারা মেনে চলতো, নামাজ রোজা হজ জাকাত সবই করতো। তো রাসূলের সাথে তাদের বিরোধটা কখন হলো? যখন তিনি বললেন যে এক আল্লাহর কিতাব মানতে হবে, তখনই ঝামেলা বাঁধলো। তো দেখুন, আমরা কিন্তু দেখুন, আমি আপনি আজকে যাচাই করব যে আসলে আমরা আসলে কোন ক্যাটাগরিতে পড়ছি। কোরআন পড়ে আমরা নিজেদেরকে জাস্টিফাই করবো আসলে আমরা কোথায় আছি, কোন ক্যাটাগরিতে, কোন আয়াতের অন্তর্ভুক্ত আমরা। তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি সত্যের মধ্যে আছি, না মিথ্যাতে আছি, নাকি অন্ধ অনুকরণে গা ভাসিয়ে দিয়ে জাহান্নামের একদম দ্বার প্রান্তে চলে গিয়েছি। তো আমরা অবশ্যই কোরআন বাংলায় পাঠ করব, কোরআনের আয়াতসমূহ বোঝার চেষ্টা করব, এবং অবশ্যই যাচাই ভাচাই করে সত্যকে গ্রহণ করব, এবং যাচাই ভাচাইয়ের জন্য একমাত্র মানদণ্ড হচ্ছে আল কোরআন। আচ্ছা দেখুন, আল্লাহ বলছেন আমাদেরকে যে বিষয়ে আমাদের জ্ঞান নাই সে বিষয়ে আমাদেরকে আমরা যাতে কোনো কিছু সে বিষয় নিয়ে যাতে আমরা বাড়াবাড়ি না করি। যে বিষয়ে আমাদের জ্ঞান নাই সেটা নিয়ে সেটা আমাদের সাবজেক্টই না। কারণ দেখেন, একজন লোক এসে আমাকে বলল, ধরেন আমাদের সম্মানিত শায়করা অনেক কথায় অনেক কিছু, অনেক গল্প বলে থাকেন, গল্প গাথা অনেক কাহিনী গল্প বলে থাকেন, এবং আমি সেগুলোকে অন্ধর মতোই বিশ্বাস করে আসছিলাম, এবং এটা জানতাম যে এগুলো হয়তো কোরআনের আয়াত, হয়তো না, এবং বিশ্বাসই করতাম এগুলো কোরআনের আয়াত। কিন্তু যখন কোরআনে আসছি, মানে কি বলবো, নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। দয়াময় আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আমি আসলে সেই জ্ঞানকে ব্যবহার করিনি। আল্লাহ আমাকে দয়া করে আকল বুদ্ধি দিয়েছিলেন, সেটা আমি খাটাইনি। তো কোরআনে আসার পর দয়াময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি জানতে পারলাম যে তারা যা বলছে পুরাটাই মিথ্যা, এবং বর্তমান সমাজে যত আলেম শায়েক আছে তারা যা বলে মনে করবেন তার উল্টাটাই কোরআন। তারা 1000 ডিগ্রি, তার চেয়ে বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে কোরআন থেকে উল্টা কথা বলে বেড়ায়। কারণ দেখুন, যেখানে তারা কিন্তু আমার একটা জিনিস দেখুন, সূরা লুকমানের যে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদেরকে যখন বলা হয় তোমরা কিতাবের দিকে আসো, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার দিকে আসো, তা অনুসরণ করো, তখন তারা বলে না,
বরং আমরা আমাদের পিতৃপুরুষকে অনুসরণ করব, তারা যা করতো আমরা তাই করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে আহ্বান করে তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে? দেখুন, আসলে আমাদের যে সমস্যাটা হচ্ছে কি, আমরা অনেকেই কোরআন হয়তো লাইভ এই অনুষ্ঠান দেখেই হোক বা যেভাবে হোক কোরআন অনেকে পড়ছি, কিন্তু আসলে আমরা সত্য মানতে চাচ্ছি না। দেখুন, আমরা যারা আসলে আমি আমার নিজের কথাই বলছি, যখন আমি হাদিসপন্থী ছিলাম, হাদিসপন্থী বলতে আমার ব্যাপারটা এমন ছিল যে আমি কট্টর কোনো হাদিসপন্থী না। আমি জানতাম যে যেভাবে আমাদেরকে দীক্ষা দেওয়া হয়েছিল, আমি জানতাম যে কোরআন মানতে হবে, সাথে সাথে রাসূলের হাদিস মানতে হবে। অথচ আমি এই জিনিসটাই তো আমাকে কেউ বলেনি যে রাসূল আল্লাহর কথার বাইরে কোনো কথা বলতে পারেন না, রাসূলের নিজস্ব বিধান দেওয়ার কোনো ইখতিয়ারই নেই। এই সত্য তো কেউ আমাকে জানায়নি, তাই আমি জানতেও পারিনি। তো দেখেন, আমাদের সমাজে কিন্তু এখন যদি আমি আজকে কথা বলছি, বা আমরা তো এখানে কথা সবাই যারা বলছি তারা কোরআনের দিকে আহ্বান করার জন্যই বলছি। তো আমরা যতই তাদেরকে বলি না কেন যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তো সেটার অনুসরণ করবা, আপনারা সেটা অনুসরণ করুন, তারা কখনো সেটা করবে না। কেন করবে না? এই যে আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, তারা তাদের পিতৃপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছেন তারা সেটাই করবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নয়, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই যে একটা আয়াত আল্লাহ বললেন, মুহাম্মদ আল্লাহর রাসূল। সুতরাং মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদের নাম বেছে 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 ব্যবসা রমরমা করার কোনো অপশনই নেই। যারা এরকম ব্যবসা করে যাচ্ছেন, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিচ্ছেন, তাদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি যে আল্লাহ পরম ক্ষমাশীল, অতীব দয়ালু, প্রেমময়, স্নেহশীল বান্দার প্রতি। আল্লাহ বলেছেন যদি কেউ অন্তর থেকে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। আপনারা এখনো সময় আছে, আল্লাহর দিকে আসুন, কারণ আমাদের মৃত্যু কার কখন এসে যায় তার কোনো কিছু আমরা জানি না। সো আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীরা, যারা আমার প্রতি বিশ্বাস করেছে তারা অবশ্যই মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। দেখুন, যা হওয়ার তো হয়েছে, আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনকে ফলো করেন। যারা ভ্রান্ত ধারণায় আপনাদের এইসব মারপ্যাচ কথাবার্তার কারণে যারা এখনো পর্যন্ত দ্বিধাগ্রস্ত, তাদের কাছে সত্য তুলে ধরুন, আল্লাহর ওয়াস্তে সত্য তুলে ধরুন। আর দয়া করে আপনারা নিজেদের যে মন গড়া যে প্রবৃত্তির অনুসরণ, সেগুলো থেকে নিজেদেরকে বের করার চেষ্টা করুন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, তোমরা কিভাবে আল্লাহর কুফরি করো অথচ তোমরা ছিলে মৃত। এই আয়াত কি আপনাদের অন্তরে স্পর্শ করে না? দয়াময় আল্লাহ আমাদেরকে বলছেন আমরা মৃত ছিলাম, কি তাহলে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, তিনি চাইলে আমাদেরকে সৃষ্টি না করলেও পারতেন। কত দয়াময় তিনি। আমরা যখন নিজেদের নফসের উপর জুলুম করতে 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 একদম ধ্বংসের শেষ পর্যায়ে গিয়ে রবকেই দোষারোপ করতে থাকি, তখনও তিনি আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে দেন না। তাহলে আমরা কেন আল্লাহর উপরে এই মিথ্যা রচনা করছি? তাতে আমাদের লাভ কি? দুনিয়ার এই সাময়িক সুখের জন্য আমরা কেন আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখকে আমরা বিসর্জন দিচ্ছি? সো প্লিজ আপনারা সবাই কোরআনের দিকে আসুন, বাংলায় কোরআন পড়ুন, আর যে যা বলে তা অন্ধ অনুকরণ করবেন না, বিবেক বুদ্ধিকে আল্লাহর ওয়াস্তে কাজে লাগান। আচ্ছা, আরেকটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব ভাইয়া। সেটা হচ্ছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপুরি করে যে আমার সাথে কাউকে শরীক করো, তাহলে তোমরা যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে তাদের কথা মানবে না, তবে তোমরা তাদের সাথে পৃথিবীতে সদ্ভাব বজায় রেখে চলবে এবং বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে যারা, তার পথ অবলম্বন করবে। তাহলে দেখুন, নিজের পিতামাতাও যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, সে ব্যাপারে যদি আমার কোনো জ্ঞান না থাকে, আমি তাদেরকেও মানতে পারবো না। এটা আমার রবের হুকুম, এটা আমার আল্লাহর হুকুম। তাইলে আমি কিভাবে কোন হুজুর, কোন মুজুর, কোন আলেম, কোন জালেম কি বলবো সেটা আমি অনুকরণ করব? প্রশ্নই আসে না। প্লিজ, আমার আসলে মনের কষ্টে অনেক কথা বিকৃত হয়ে যায়, আমি এইভাবে কথা বলতে চাই না। আমি সবাইকে বলবো এটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, নিজেদের জন্য। দেখুন, আল্লাহর কোনো আপনি আল্লাহকে না ডাকলে, আল্লাহর ইবাদত না করলে আল্লাহর আসেও না যায়ও না। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহকে না আসে, আল্লাহ তাদেরকে ভ্রুক্ষেপে করেন না। আপনি আল্লাহকে কেন ডাকবো? আমাদের জন্য ডাকবো, যাতে আমরা সফল কাম হই, দুনিয়া আখিরাতে দুটাতেই যাতে আমরা সফল হতে পারি, সেজন্য আমরা আল্লাহকে ডাকবো। দেখুন, আমরা জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেছে, চলুন এবার আমরা কোরআনকে অনুসরণ করি, আল্লাহর কোরআনকে যার যার মাতৃভাষায় পড়ি এবং সেটা অনুধাবন করে জীবনটাকে সেইভাবে পরিচালিত করার জন্য আমরা প্রচেষ্টা করি। এক আয়াত আল্লাহ বলেছেন তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। মানে আমরা চেষ্টা তো করতে পারি, আমরা চেষ্টা করি। আল্লাহ বলেছেন যে সত্যের অভিমুখী হয় আমি তাকে সত্যের দিকে টানি। আপনাকে তো চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো আল্লাহ আমাদেরকে হিদায়াত দিবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং যারা শুনছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম আলাইকুম।